আজকে আমি সমস্ত কিছু উপকরণ দিয়ে মেখে চিকেনটা করব। এখানে প্রায় 700-800 গ্রাম চিকেন আছে, সব নিচে পড়ে গেছে। এখানে পেঁয়াজ কুচি, আদা কুচানো দেখতেই পাচ্ছ, লঙ্কা কুচানো, রসুন কুচানো, টমেটো কুচানো, আর একটা গোটা রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো একটু কম পরিমাণেই দেবো, যেহেতু কাশ্মীরি রেড চিলি দেবো। দেবো জিরের গুঁড়ো, দেবো ধনের গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি, কালারটা ভালো আসার জন্য। দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল, দিয়ে দেবো গোটা গরম মশলা। এটা আমি এরকম করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি। দিয়ে দেবো 2টো তেজপাতা। এবার এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে 8 ঘন্টা খানিক রেখে দেবো। ভালো করে মেখে আমি এই যে ঢাকাটায় দিয়ে দিলাম। আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আলুগুলোকে তুলে ফেলবো। জিরাটা সম্বারে দিয়ে দিলাম। এবার এই যে ম্যারিনেট করা মাংসটা, এটা দিয়ে মেখে রাখা চিকেনটা দিয়ে দিলাম। আর পাশে একটু গরম জল বসিয়েছি, এটাই এখানে দেবো। আর পুরো কমপ্লিট হোক, তারপরে ফিরে আসছি। কিন্তু আমি এখনও কিন্তু জল দিইনি, দেখো কতটা পরিমাণে জল উঠেছে। আমি এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুটা ভাজা তো ছিলই, আর একটু সিদ্ধ হয়ে যাবে। এবারও ঢেকে দেবো। ফাইনালি আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে। হালকা একটু গ্রেভি রেখেছি। আর উচ্ছে ভাজা